হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সামান্য একটু কথা বলার জন্য আসছি। আমরা বর্তমানে সবাই হেপাটাইটিস নিয়ে অনেকে চিন্তিত। হেপাটাইটিস কী আসলে এটা আমরা কেউ ভালো করে জানি না এবং বুঝি না। আপনারা শুনেন ডক্টর স্যার কী বলে। হেপাটাইটিস মানে লিভারের প্রদাহ। জেনারেলি হেপাটাইটিসের 5 রকমের ভাইরাস হয়ে থাকে। সেগুলো হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এর মধ্যে সবচেয়ে হয়তো ভয়ঙ্কর আপনারা শুনেছেন হেপাটাইটিস বিটাই। কেননা বাদ বাকি হেপাটাইটিস এ, সি, ই, ডিটা বলবো না, এ, সি, ইর চিকিৎসা আছে। আর ডিটা জেনারেলি দেখাই যায় না, এটা হয় না জেনারেলি। শুধুমাত্র তাদের ক্ষেত্রে হয় যাদের দীর্ঘ বছর ধরে হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে ভুগছে। মানে অ্যাডভান্স হেপাটাইটিস বি স্টেজে গেলে তবেই হেপাটাইটিস ডি ভাইরাসটা অ্যাটাক করার সুযোগ পায়। এখানে হেপাটাইটিস ডি কে ছেড়েই দিন, ধরে নিন হেপাটাইটিস বি হলে তবে হেপাটাইটিস ডি হবে। জেনারেলি এই ভাইরাসগুলোর সময়কালগুলো দেখি আমরা। সময়কাল এর 2 থেকে 8 সপ্তাহ, কিছু কিছু রোগীর ক্ষেত্রে 2 থেকে 6 মাস লেগে যায়। আর হেপাটাইটিস ই এর ক্ষেত্রে 1 থেকে 3 মাস মাত্র। তাই হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই ভয় পাওয়ার কিছুই নেই। শুধুমাত্র আমাদের লিভারে যাতে ক্ষতি না হয় সেরকম খাবার ও নিয়ম নীতি মেনে চললে আমাদের ইমিউনিটি সিস্টেম নিজেই ফাইট করতে পারে এই হেপাটাইটিস এ আর ই এর সাথে। ওদের সাথে ফাইট করে আমাদের শরীর থেকে বের করে দেয়, এগুলো একদম ভালো হয়ে যায়। এবার আসি ভ্যাকসিন। হেপাটাইটিস এর আবিষ্কার হয়েছে, বি এরও আছে, আর হেপাটাইটিস ই এরও আছে, তবে সব দেশে অ্যাভেলেবল নয়, মাত্র কিছু কিছু দেশে আছে। এবার আসি চিকিৎসা ক্ষেত্রে। এখানে লেগেছে একটা জায়গায় সারা জীবন, আরেকটা জায়গায় লেগেছে কয়েক মাস থেকে কয়েক বছর। ব্যাপারটা হচ্ছে এখানে শুধুমাত্র এটা হেপাটাইটিস বি এর ক্ষেত্রে লেগেছে। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ভ্যাকসিন তো আবিষ্কার হয়নি, কিন্তু বর্তমানে যেরকম চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, বেশিরভাগ রোগী হেপাটাইটিস সি থেকে মুক্ত পাচ্ছেন, তাও কয়েক মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে। 95% সাকসেস রেট দেখা দিয়েছে, কিন্তু চিকিৎসা করাতে হবে। এবার আসি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে এই চিকিৎসাটা এমন যে এলোপ্যাথিতে বা মডার্ন মেডিসিনে ওষুধগুলো এমনভাবে কাজ করে এই হেপাটাইটিস বি ভাইরাসকে একদম শরীরের ভিতরে সাপ্রেস করে দেয়, যাতে সেটা বেরিয়ে আমাদের লিভারকে বেশি পরিমাণে ক্ষতি করতে না পারে। তাই বলা হয় সেই ওষুধটি সারা জীবন খাবেন, যাতে সাপ্রেস অবস্থায় থেকে যায়। আর হোমিওপ্যাথিতে দেখা গিয়েছে অনেক রোগী কয়েক মাস থেকে কয়েক বছরের মধ্যে পুরোপুরি নির্মূল হয়ে গেছেন। মানে রিপোর্টে আগে পজিটিভ আসতো, সংখ্যাটাও আসতো, তারপর কয়েক মাস চিকিৎসা করে এই 3 থেকে 4 মাস তাদের রিপোর্টে নেগেটিভ চলে এসেছে। আর কিছু কিছু রোগীর ক্ষেত্রে 3 থেকে 4 বছর কি 5 বছরও সময় লেগেছে। তারপর তাদেরকে অ্যাডভাইস করা হয় আপনি গিয়ে এবার হেপাটাইটিস বি ভ্যাকসিনটা মেরে নিন, যাতে ভবিষ্যতে আর হেপাটাইটিস বি ভাইরাসটা আপনাকে আর আক্রমণ করতে না পারে। এলোপ্যাথিতেও চিকিৎসা আছে, হোমিওপ্যাথিতেও চিকিৎসা আছে। হোমিওপ্যাথিতে জেনারেলি মানা হয় আমাদের শরীরের ভিতরে একটা ভাইটাল ফোর্স নামে জিনিস আছে, যেই জিনিসে আমাদের বেচলাচল বা কোনো না কোনো কারণে ডিস্টারবেন্স হয়েছে সেটাকে ঠিক করতে হয়। এই জন্য সেই মানুষের শারীরিক ও মানসিক লক্ষণ দেখে তার জন্য আলাদা করে একটা মেডিসিন সিলেক্ট করা হয়, যাতে সেই মেডিসিনটা তার ভাইটাল ফোর্সের সিস্টেমটাকে ঠিক করে দেয়। আর সেটা ঠিক করলে আপনি আমাদের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয়ে দাঁড়াবে। আর তখন হেপাটাইটিস বি ভাইরাসকে যতই সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকুক না কেন, তাকে খুঁজে পাবে আর তার সাথে লড়ে তাকে শরীর থেকে বের করে দেবে। তার মানে হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা আছে, এলোপ্যাথিতেও আছে, হোমিওপ্যাথিতেও আছে, শুধুমাত্র টেকনিকটা আলাদা। একটা সাপ্রেস করে ভিতরে রেখে দেয়, যাতে সেটা আমাদের লিভারকে বেশি করে ক্ষতি করতে না পারে, আরেকটা সেটাকে খুঁজে খুঁজে বের করে শরীর থেকে বের করে দেয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, হয়তো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে।